সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে যিনাকে এই দুনিয়ায় প্রেরণ করে খোদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন, সেই ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন পবিত্র কোরআনুল কারিমে। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, বিশেষ করে ঈদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমন উপলক্ষে যে আমরা ঈদ উদযাপন করি, এ নিয়ে আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেবও বিরোধিতা করেন। অনেকে বিরোধিতা করেছেন যে দুইটি ঈদ, ঈদুল ফিতর আজহা, এছাড়া আর কোনো ঈদ নাই। ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ নাই, কোনো ঈদ নাই, দুই ঈদ ছাড়া। প্রিয় হাজিরিন, গত জুমায় যেখানে রেখেছিলাম তারপর থেকেই আজকে আলোচনা করব। ধারাবাহিক আলোচনা চলবে, আপনারা মনোযোগ দিবেন, মনোযোগ আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের 58 আয়াত, যে আয়াতে কারিমা গত জুমায় তুলে ধরেছিলাম, আল্লাহ বলছেন, আমার অনুগ্রহ রহমত প্রাপ্তির কারণে আমার বান্দারা যেন আনন্দ উৎসব করে, খুশি প্রকাশ করে। এই আনন্দ খুশি প্রকাশ করা হলো ঈদ। এখানে আল্লাহ যে তার রহমতের কথা বলেছেন, এই রহমত বলতে এখানে তারা সমস্যা করেন। আমরা বলি রহমত বলতে এখানে আল্লাহ পাক, ইসলাম, কোরআন হতে পারে, সমস্যা নাই, কিন্তু সর্বশ্রেষ্ঠ রহমত হলো আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের মধ্যে প্রেরণ করেছেন রহমত হিসাবে। সুতরাং তার রহমতকে পাওয়ার কারণে আমরা যেন আনন্দ করি, খুশি উদযাপন করি, এটি আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাকের আমাদেরকে নির্দেশ দিয়েছেন থেকে আমল, যে তারা যেন আনন্দ উৎসব করে। সুতরাং তার হাবিবকে পাওয়ার কারণেই আনন্দ উৎসব করব। এই আনন্দ উৎসব করাই হলো ঈদ। কিন্তু তারা আল্লাহর হাবিবকে রহমত হিসাবে স্বীকার করতে চায় না। সমস্যা হলো এখানে। গত জমায় যেখানে রেখেছিলাম তারপর থেকেই আজকে তুলব। বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জে যারা ঈদে মিলাদুন নবী নিয়ে বিরোধিতা করেছেন, তাদের সাথে আমার বিভিন্ন লেখালেখি হয়েছে, উকিল নোটিশ দেওয়া হয়েছে, ইঙ্গিত দিয়েছিলাম। এই বিষয়টি একটু আপনাদের নিকট তুলে ধরেই আমি মূল আলোচনায় যাব। প্রিয় হাজিরিন, আমাদের নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন নবী বিরোধী আলেমগণ 2003 সাল থেকে পোস্টারিং করে। এখনই তার মাধ্যমে তারা বিরোধিতা শুরু করে। তাদের 2003 সালে আমরা জবাব দিয়েছি পোস্টারের মাধ্যমে। 2004 সালে তারা ব্যবহার করে পোস্টারিং করেছিল। আমরা আবার ওই পোস্টারকে ব্যবহার করে সারা দেশে ছড়িয়ে দিয়েছি। গত ইশারা করেছিলাম, ওই পোস্টারের বিরুদ্ধে ধারণ করে আমাদের কাশীপুর, আমার এলাকার তারা মজলিসে ইহিয়া সুন্নাহ কাশীপুর শাখা এই নাম দিয়ে আমাদের কাশীপুরের তারা এই সর্বশেষ দুর্মজাল বের করেছিলেন। এটা জবাব আমি দিয়েছিলাম একদিনের মধ্যে, গত সময় বলছি, দুর্মজালের দাঁত ভাঙা জবাব। তো ওখানে তারা লিখেছিল যে আয়াতে কারিমা সূরা ইউনূসের 58 আয়াত, সেই আয়াতের ভিতরে তারা লিখেছে যে এখানে ফজল দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, ইমান, ইসলাম, আর রহমত দ্বারা উদ্দেশ্য কোরআনের আহাল, সুন্নত ও জান্নাত। তারা বিভিন্ন তাফসিরের উদ্ধৃতি দিয়েছে, কিছু তাফসিরে মাযহারি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে রুহুল মানি ইত্যাদি। সুতরাং উক্ত আয়াত অপব্যাখ্যা করে ঈদে মিলাদুন নবী নামক নতুন ঈদ আবিষ্কারের কোনো সুযোগ নেই, তারা দাবি করেছে এখানে। তো এই বিষয়ে আমি যাব। তো তাদের সাথে এই
পোস্টারের জবাব দিয়ে ওই বছরই এই বইটা ছোট আকারে বের করেছিলাম, তাদের পোস্টারের জবাব দিয়েছিলাম। তারপরে তারা 2004-এ ওই বছরই তারা ডিএটিতে মসজিদের সামনে ওই রাস্তায় তারা ডিএটির ইমাম সাহেবকে প্রদান করে তারা একটা সিরাতুন নবী মাহফিল করেছিলেন। সেই মাহফিল আমাদের পোস্টার নিয়ে আমরা যে চ্যালেঞ্জ করেছিলাম ঈদে মিলাদুন নবীর উপর 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ, সেই দিকে না কথা বলে তারা বিভিন্ন মিথ্যাচার করে রাসূল হাজর নাজর এল মাগায়াব জানেন, আল্লাহ জাতির জুতি দিয়ে তৈরি ইত্যাদি আকিদার ব্যাপারে জনগণ বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাদের সেই মাহফিল রেকর্ড করে আমি গুনাহগার। এই কিতাবখানা রাসূল হাজর নাজর এল মাগায়াব জানেন, আল্লাহ জাতির জুতি ইত্যাদি আকিদার দলিল ও প্রমাণ, এটা 5000 কপি করে ফিরি আমি সারা নারায়ণগঞ্জ সহ সারা দেশে বিতরণ করেছি, যাতে তাদের এই ধোঁকাবাজি জনগণ ধরতে পারে। এটা হলো 2004 সালে। তার পরবর্তীতে তারা 2006-এ 7-4-6-এ আবার ওই ডিএটির ওই রাস্তায় তারা সিরাতুন নবী মহাসম্মেলন নাম দিয়ে আবার মিলাদুন নবীর বিরুদ্ধে আবার ব্যাপক মিথ্যাচার করে, বিভিন্ন প্রতারণা করে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে সিরাতুন নবী মাহফিল নাম দিয়ে। সেই মাহফিল আমি গুনাহগার রেকর্ড করে আমার ছাত্র দিয়ে। ওই সময় যিনি বেশি কথাবার্তা বলছিলেন আপত্তিকর ওই ডিএটি ইমাম সাহেব, আমরা ওই ইমাম সাহেবের জন্য তার মসজিদ কমিটির বরাবর একটা দরখাস্ত দিয়েছিলাম। সেটা হলো আমরা তাদের ওই মাহফিলের জবাব দেওয়ার জন্য যখন তারা জেহাদ ঘোষণা করেছে এক বক্তায় তাদের ওখানে যে ঈদে মিলাদুন নবী পালন করলে পালন করলে জেহাদ ঘোষণা করা হলো, আরও বিভিন্ন আপত্তিকর কথাবার্তা বলছে। কারণ আমরা নারায়ণগঞ্জের সকলে সংগঠিত হয়ে সুন্নি সংগ্রাম পরিষদের ব্যানারে একটা কমিটি করি। সেই কমিটির আব্দুর রহমান বাইকের সভাপতি এবং আমি গুনাহগার সেক্রেটারি ছিলাম। আমরা সেই সুন্নি সংগ্রাম পরিষদের থেকে একটা চিঠি দিয়েছিলাম বরাবর সভাপতি অবলিক সাধারণ সম্পাদক রেলওয়ে কলোনি জামে মসজিদ ডিআইডি নারায়ণগঞ্জ। বিষয় ছিল তাদের ইমাম সাহেব যে সমস্ত কথাবার্তা বলছে ওই বিষয়গুলো নিয়ে তারা ব্যবস্থা নেবেন, না হয় আমাদের সাথে তাদের ইমাম সাহেব আলেমদের নিয়ে বসার ব্যবস্থা করবেন, তাদের বক্তব্যগুলোর ব্যাপারে আমরা তাদের কাছে দলিল চাইব, মোনাজারায় বসতে আমরা প্রস্তুত, এইভাবে একটা চিঠি আমরা দেই। কিন্তু তারা মসজিদ কমিটিতে বরাবর সভাপতি বা সাধারণ সম্পাদককে বরাবর দিয়েছিলাম এই দরখাস্তটা। তারা তাদের ওলামা পরিষদের মাধ্যমে তারা আমাকে আমাদের বরাবর একটা উকিল নোটিশ দেয় অ্যাডভোকেট শাহরিয়ার কবির সাহেবের মাধ্যমে। তো উকিল নোটিশ পাওয়ার পরে আমরাও তার জবাব ঢাকা সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট আলী আজম সাহেবের মাধ্যমে আমরা প্রদান করি। ওই সময় আমি খুব ব্যস্ত ছিলাম, তাদের ওই মাহফিলের কথাগুলো রেকর্ড করে এই 4-7-6-এর ডিআইডিতে মাহফিল করছিল, আপত্তিকর বক্তব্যগুলো সব আমি রেকর্ড করি। তারপর সেই রেকর্ড শুনে শুনে তাদের প্রত্যেকটা কথা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বাতিল মতবাদ দাঁত ভাঙ্গা জবাব আমি এই কিতাব রচনা করি। ওই সময় খুব ব্যস্তর মধ্যে ছিলাম। পরবর্তীতে এই কিতাবটা নিয়ে নারায়ণগঞ্জ আলী আহমদ চুনকা পাঠাগারে আমরা কিতাবের প্রকাশন উৎসব করি। সেখানে চট্টগ্রাম জামে আহমদিয়ার থেকে আমার ওস্তাদ ওলামা মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব, মাদাজুল আলী সহ অনেকেই এসেছিলেন। ঢাকা থেকে অনেক ওলামায়ে কেরাম এসেছিলেন, নারায়ণগঞ্জের অনেকে ছিলেন। বিশেষ করে হাজী ইমাম রব্বানী দরবার শরীফের পীর সাহেব হুজুর বাহাদুর শাহ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি, মাদাজুল আলীও ছিলেন। সবাইকে নিয়ে আমরা সেখানে এই কিতাবের প্রকাশন উৎসব করি এবং তাদের দাঁত ভাঙ্গা জবাব সেখানে আমরা দেই।
সারা নারায়ণ মিডিয়াগুলো পত্রিকাগুলোতে ফ্লাশ করা হয়, যাতে এটা প্রচার হয়, যে তাদের সেই মতো গোমরাই বক্তব্য আমরা খণ্ডন করেছি। তার পরবর্তীতে তারা ওই উকিল নোটিশ দেওয়ার পরে তারা একটা উকিল নোটিশ রিপ্লাই আমাকে দেয় এবং মোনাজারার বিষয়বস্তু নির্ধারণ করার জন্য আমি এই তাদের বক্তব্যগুলো যেগুলো এই কিতাবের মধ্যে আমি নোট করেছি সবগুলো কম্পিউটারের মাধ্যমে আমি নোট আকারে তাদের কাছে দিয়ে উকিল নোটিশ পুনরায় আমরা রিপ্লাই দিই, পুনরায় জবাব যখন দেই 11/7/2006 তারিখ এই উকিল নোটিশ কবি অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজম সাহেবের এই পক্ষে আব্দুর রহমান সভাপতি এবং মুফতি আলী আকবর সাধারণ সম্পাদক আমাদের পক্ষে উকিল নোটিশ দেওয়া হয়। এই নোটিশ দেওয়ার পরে তারা আর রিপ্লাই এ পর্যন্ত আর দেয় নাই। মোনাজারা করার কোনো আর তাদের আকাঙ্ক্ষা ছিল না, প্রকাশও করে নাই, এইটার কোনো জবাবও দেয় নাই। এই পর্যন্ত আর জবাব দিতে তারা সক্ষম হয় নাই। আমরা চাই সুষ্ঠু সমাধান, কিন্তু এই কারণেই তারা বিভিন্নভাবে আমার উপর আক্রমণ করার জন্য হুমকি দুমকি দেয় নানানভাবে, মনে করে এমনি থেমে যাবে। তার মধ্যে তারা ওই নোটিশে লিখেছিল, আমার কিতাব একটু কটাক্ষ করেছিলাম, বলছেন পাল আপনারও কিতাব লেখেন। তখন তারা তাদের 4 জন আলেম দিয়ে তাদের এই নুরুল ইসলাম অলিপুরি সহ 4 জন আলেম, নারায়ণগঞ্জের কেউ নেই, বাইরের 4 জন আলেম দিয়ে তারা এই বিভ্রান্তি অবসান নামক এই পাতলা একটা বই তারা রচনা করে বিতরণ করে, বিভ্রান্তির অবসান। এর ভিতরে ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে, রাসূলের গায়েব জানেন তার বিরুদ্ধে, হাজের নাজের জাতি নূরের বিরুদ্ধে, রাসূলদের নূরের সৃষ্টি, এই সমস্ত আকীদার বিরুদ্ধে তারা অনেক প্রতারণা করে। এই কিতাবটা পাওয়ার পর আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে একটু হায়াত দিন, অন্তত এই কিতাবের জবাবটা যেন দিয়ে যেতে পারি। আল্লাহ পাক কবুল করেছেন। এই কিতাবটার জবাব আমি গুনাহগার আকায়েদ আরবা এটার মাধ্যমে 3 মাসের মধ্যে বের করি। তাদের প্রতিটা লাইনের জবাব আমি এটার মধ্যে দিয়েছি, প্রকাশ করেছি, মানুষ দেখেছে, জেনেছে। তারা বিভ্রান্তির অবসান নাম দিয়েছে ঠিক, কিন্তু তারা নিজের বিভ্রান্তির মধ্যে পড়েছে। দেখেন একটা নমুনা দেখাই। আমরা সকলেই জানি শয়তান কিসের সৃষ্টি ভাই? আগুনের সৃষ্টি, তাই না? কোরআনে বলছে খালাকতানি মিন নার ও খালাকতা মিন তিন। আদম আলাইহিস সালামকে যখন সেজদা দিতে বলা হলো, শয়তান বললো, আল্লাহ আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো আর আদমকে বানাইছো মাটি দিয়া, তাকে আমি কেমনে সেজদা করি? কিন্তু তারা রাসূলকে মাটি বানাইতে যাইয়া তারা লিখতেছে শয়তানকে নূরের সৃষ্টি বলে দাবি করছে। এই কি বইয়ের ভিতরে? বলে নাউযুবিল্লাহ। লিখতেছে, কেননা ইবলিসের ধারণা ছিল হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর আমি নূরের তৈরি। বলেন নাউযুবিল্লাহ। তাদের বিভ্রান্ত অবসান বইয়ের 84 পৃষ্ঠার মধ্যে দেখেন, আমি এটারও কাঁধ ভাঙা জবাব দিয়েছি যে কোরআন বিকৃতি কেন করো, সঠিকভাবে কিতাব লেখো। যাই হোক, তাদের সাথে আমার নারায়ণগঞ্জে অনেক হয়েছে। তাদের সমস্ত ডকুমেন্ট আমি রেখে দিয়েছি কিতাব আকারে। মৌখিক বলছে, কিতাব আকারে আমি জবাব দিয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাদেরকে যে উকিল নোটিশ দিয়েছি, সেই উকিল নোটিশও আমি আমার কিতাবের ভিতরে সেভে দিয়েছি, যে তারা ওই কত তারিখ 11/7/6 থেকে দিয়েছি, এই পর্যন্ত আর এটা জবাব দেয় নাই। কিন্তু তারা তাদের দ্বিতীয় জবাব দেওয়ার পর এটা রিপ্লাই দিতে আমার একটু দেরি হয়েছে। আমার উকিল সাহেব অসুস্থ ছিলেন, মারাত্মক জ্বরে ছিলেন। তারা আমার কাছে লোক পাঠাইছে আমার মাদ্রাসায়, যে একটা উকিল নোটিশ দিয়েছিলাম, হুজুর পাইছেন কিনা? বলছি পাইছি, জবাবও রেডি। আমার উকিল সাহেব অসুস্থ, সুস্থ হলে ইনশাল্লাহ ভাবেন। ফোন করলাম উকিল সাহেবকে, সুস্থ, সাথে সাথে উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছি। কিন্তু এই পর্যন্ত আর রিপ্লাই নেই, জবাব নেই। আমরা তো চাই যে আপনারা যে সমস্ত বক্তব্য দেন তার জবাব দেন, বসেন, আলোচনা করি। ওই হুমকি দুমকি দিয়ে কাজ হবে না, মেরে ফেলবেন, এইসব হুমকি দিয়ে কোনো লাভ নাই। আমরা চাই সঠিক জিনিস জনগণ জানুক, ঠিক কিনা জোরে বলেন। এইটি আমাদের কথা, যে আপনারা মিথ্যাচার করবেন, যাই কিছু করেন, আমরা বললে আপনাদের গায়ে আগুন লাগে কেন? আপনারা বলতেছেন, বলেন, আমাদেরও বলবো। আমরা বললেই আপনার গায়ে আগুন লাগে। বিশেষ করে গত জুমায় বলছেন, আমাকে একটা মেসেজ পাঠিয়েছে হুমকি দিয়া এই কিতাবটার কারণে।
মানে তাদের এই বিভ্রান্তি অবসানের জবাব আমি দিলাম। কেন তোমরা লেখা জনগণকে ধোঁকা দিবা, আমরা কি জনগণকে তোমাদের ধোঁকা ধরাই দিব না? ঠিক কিনা জোরে বলেন। এই কিতাবের মাধ্যমে আমি তোমাদের ধোঁকা ধরাই দিলাম। প্রতিটা লাইনে লাইনে আমি অপারেশন থিয়েটার সবাই কিতাব থাকে, প্রতিটা লাইনে লাইনে অপারেশন করেছি, সিজার করেছি, তার বইটার ভিতরে দিয়েছি, সবগুলো দাঁত ভাঙ্গা জবাব দেওয়া আছে। এই জন্যই তাদের মাথা খারাপ, খালি হুমকি আর ধমকি, মেরে ফেলবো, হুঁশিয়ার, সাবধান, এসব করে তো কাজ হবে না। গত সময় বলছিলাম আমরা যাদের গোলামি করি আমরা, সুতরাং আমরা ভয় পাই আর না, আমরা নবীর জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর রাসূলের মিলাদুন নবীর বিরুদ্ধে, রাসূলের মান সম্মানের বিরুদ্ধে তোমরা কথা বলবা আর আমরা চুপ করে বসে থাকবো, তা হতে পারে আসেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী যেটা বলছিলাম, যে আয়াতে কারিমা নিয়ে তারা কথা বলল, সূরা ইউনূস 58 আয়াত, যে সেখানে কোরআনের কথা বলা হয়েছে, ইসলামের কথা বলছে, নবীর কথা তারা বলে না। তারা হাওলা দিয়েছে পোস্টারের ভিতরে যে তাফসিরের রুহুল মানির কথা। আমি তাফসিরের রুহুল মানিটা নিয়ে আসছি। এটা তাফসিরের রুহুল মানি, এটা হলো 6ষ্ঠ খণ্ড, এরকম 12 খণ্ডে এটা তাফসির আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি। দেখেন তারা যে মিথ্যাচার করে, এটি আমাদের আফসোস। ভাই তোমরা লেখো, পুরাটাই লেখো, যখন ইসলামের কথা আছে, কোরআনের কথা আছে, আমরা তো না করি না। তো ইসলাম ও আল্লাহর রহমত, কোরআন ও রহমত, ঠিক কেন ধরে বলেন। রাসূল যে রহমত সেটা কেন অস্বীকার করো? আর রাসূল তো আল্লাহর শ্রেষ্ঠ রহমত, ঠিক কেন ধরে বলেন। রাসূলকে না পাইলে কি কোরআন পাইতেন? কোরআন আসছে কার কাছে? তো রাসূল না আসলে কি কোরআন আসতো? ইসলাম পাইলেন কার জন্য? তো সমস্ত নিয়ামতের মূল হলো আমার রাসূল। শুধু রাসূলকে না পাইলে তো আল্লাহ কোনো নিয়ামতই পাইতেন না। তো রাসূলকে কেন অস্বীকার করতে আপনাদের কষ্ট হয়? দেখেন রুহুল মানির যে হাওলা আপনারা দিলেন, যে কোরআন ইসলামের কথা বলছে, তো রুহুল মানি কি ভালো করে পড়েন নাই আপনারা? সেই রুহুল মানির ভিতরে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আখরাজ আবু শাইখ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাল ফাদলা আল ইলমু আর রাহমাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এই দেখেন লাল মার্কার আছে এবারটা। তো বলতেছে আবু শাইখ হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাইসুল মুফাসসিরিন, সাহাবী রাসূল, আল্লাহ নবীর অন্যতম ফকি এবং মুফাসসির, যিনি শ্রেষ্ঠ, তাফসিরের দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ, আল্লাহ রাসূল যার জন্য দোয়া করেছেন, সেই সাহাবী হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যেখানে আল্লাহ ফজল বলতে এলেমের কথা বলছেন আর রহমত বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি শেষে আয়াতে কারিমা দিয়ে নির্দেশন করেছেন, যে বলতেছেন আল্লাহ পাক নবীকে রহমত বলে সিফত, নবীর সিফত বর্ণনা করেছেন, কামা ইউরশিদু ইলাইহি কাউলুহু তাআলা, যা আল্লাহ তাআলার বাণী দিকে ইরশাদ করে, ইঙ্গিত করে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো আমার হাবিব, আপনাকে সমস্ত আলমের জন্য রহমত করে প্রেরণ করেছি। সূরা আম্বিয়ার 107 নং আয়াত। তাহলে তাফসিরের রুহুল মানির কথা আপনারা বললেন, কিন্তু এই এবারটা চুরি করলেন কেন? আমাদের কথা তো এইটাই। তা আমরা এই চোর ধরাই দিয়ে দেখে এলো তাদের গায়ে জ্বালা, ঠিক কিনা? এই চুরি তুই করে দেখে চোর যে ধরাই দেয়, সমস্যা হলো এখানে। আফিয়ারা হাজিরিন, ধোঁকাবাজি কেমন একটু আপনারা খেয়াল করবেন। তাহলে তাফসিরের রুহুল মানির ভিতরেও নবী যে রহমত সে কথা বলছে, ঠিক কিনা জোরে বলেন। তারা আর একটা তাফসিরের কথা বলছে, মারিফুল কোরআন, তাদের মুরব্বী মুফতি শফি সাহেব, পাকিস্তানের, যাদের দেওবন্দের আলেম, মুফতি শফি সাহেবের লেখা তাফসিরে মারিফুল কোরআন, এইটার হাওলা তারা দিয়েছেন, যে সেখানে বলছেন কোরআনের কথা, ইসলামের কথা। এখান তো না করে নাই যে নবী রহমত হতে পারবে না, ঠিক কিনা? তিনি অন্য আয়াতের ভিতরে নবীর আগমন যে রহমত, তিনি সেটা তুলে ধরেছেন। তাদের মুরব্বী মুফতি শফি সাহেব পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারার 64 নং আয়াত, সূরা বাকারার 64 নং আয়াত, আল্লাহ বলতেছেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু
লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ বলতেছেন, যদি তোমাদের উপর আল্লাহর ফজল, অনুগ্রহ এবং রহমত না হইতো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকতা, ক্ষতিগ্রস্ত হইতা। এখন আল্লাহর রহমত এবং অনুগ্রহ থাকার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হও নাই, তোমাদের ক্ষতি হয় নাই। এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া মুফতি শফি সাহেব তাদের ওই যে তাফসির হাওলা দিয়েছেন মারেফুল কোরআন, সেখানে লিখতেছেন 44 পৃষ্ঠার মধ্যে আয়াতের ব্যাখ্যায়, আর হাদিসের বর্ণনার ভিত্তিতে আযাব অবতীর্ণ না হওয়াটা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, কাজেই কোনো তাফসিরকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকেই আল্লাহর রহমত ও করুণা বলে বিশ্লেষণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদের মুরব্বী মুফতি শফি সাহেব বলতেছেন আল্লাহর নবীর আগমন, রাসূলের আবির্ভাবকেই, নবীর আগমন কি? দুনিয়া আসা। নবীর আগমন এটা হলো মিলাদ। তো রাসূলের মিলাদুন নবী, এই জন্য আমরা বলতেছে নবীর আবির্ভাবকে তথা নবীর আগমনকে, দুনিয়া আসাকে, নবীর মিলাদকে। দুনিয়া আসা মানে কি? নবীর মিলাদ, মিলাদুন নবী। তো নবীর মিলাদুন নবীকে আল্লাহ রহমত ও করুণা বলে বিশ্লেষণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর আগমনটা হলো আল্লাহর রহমত, আল্লাহর করুণা। তাহলে তিনি তো অন্য আয়াতে স্বীকার করেছেন নবীর রহমত, ঠিক কিনা ধরে বলেন? নবী আল্লাহর ফজল, ফজল রহমত দুটোটা স্বীকার করেছেন আল্লাহর নবী। বলেন না সুবহানাল্লাহ। তা আপনাদের তাফসীরের ভিতরে একটু আছে ভাই, তাহলে আপনারা অন্যদিকে কোথায় দৌড়াবেন? আর একটি তাফসীর, বিশ্ববিখ্যাত তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মনসুর, যে তাফসীরটা সব হাদিস দিয়ে করেছেন। তিনি জগৎ বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস, অসংখ্য কিতাবের লেখক, যিনি পড়ায় 74 বার নয় 75 বার আল্লাহ নবীকে জাগ্রত অবস্থায় দিদার লাভ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো, শীঘ্রই সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। ঠিক তাই আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আল্লাহর নবীকে পড়ায় 75 বার জাগ্রত অবস্থায় নবীর সাথে সাক্ষাৎ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনার তাফসীরের জালালাইন সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, তাদের কওমি খারিজি মাদ্রাসায় এই কিতাবের নামে একটা ক্লাসের নামও তারা রাখছে, তার তাফসীর তারা পড়ায়। তারই লিখিত এই তাফসীরের দুররে মনসুর, যেটি হাদিসের দিয়ে তাফসীর করা। এই তাফসীরের ভিতরে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন যে আয়াতে সূরা ইউনূসের 58 নং আয়াত, সেখানে আল্লাহর রহমত কে তিনি সেটি উল্লেখ করেছেন। আখরাজ আবু শাইখ আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফিল আয়াত ক্বালা ফাদলুল্লাহ আল ইলম আর রাহমাতুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাআলা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস আনলেন, যেটি রুহুল মানির মধ্যে যে হাদিসটা ছিল ওইটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ফদলুল্লাহ হলো এলেম, আল্লাহর অনুগ্রহ হলো এলেম, এবং রহমাতুহু আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দলিল দিলেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ঘোষণা করেছেন ওগো আমার হাবিব, আমি আল্লাহ যত আলমের রব তত আলেমের জন্য আপনি রহমত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারিমা থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, ঠিক কিনা? এই আয়াতে কারিমা আল্লাহ যে রহমতের কথা বলছেন সেখানে আল্লাহর নবী আছে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলছেন আমার নবী হলো আমার সবচেয়ে বড় রহমত, দয়া। আমার নবীকে পাওয়ার কারণে তোমরা কি করো? আনন্দ প্রকাশ করো, উৎসব প্রকাশ করো। বলেন না সুবহানাল্লাহ। এই আনন্দ প্রকাশ করার নামই হলো ঈদ মিলাদুন নবী, ঠিক কিনা? আসেন আর কিছু আমি দেখাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব যে রহমত, ওই ব্যাখ্যার পরেও কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে রয়েছে। যে আয়াতে কারিমা দুইটা তুলে ধরলাম, সূরা আম্বিয়ার এবং সূরা বাকারার। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আল ইমরানের 164 নং আয়াতের ভিতরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 164 আয়াতে আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। ইজ বাসা ফিহিম রাসূলা, তাদের মধ্য থেকে তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করে, যিনি তাদের মাঝে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে পবিত্র করবেন, তাদেরকে কিতাব হিকমত শিক্ষা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি অসংখ্য নিয়ামত দান করছেন, ঠিক কিনা? আমরা যা দেখতে সবই আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। এই চন্দ্র, সূর্য, হাওয়া, বাতাস, অক্সিজেন, পৃথিবী সব কিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই আমি তোমাদের অনুগ্রহ করছি চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে। আল্লাহ সেই কথা কোথাও বলেন নাই। সব কিছু আল্লাহর কিন্তু দয়া, আল্লাহর দেওয়া, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে আমি আল্লাহ অনুগ্রহ করেছি, আমার হাবিবকে তোমাদের মাঝে প্রেরণ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত নিয়ামত আল্লাহর, কিন্তু আল্লাহর কোনো নিয়ামতের কথা তুললেন না। আল্লাহ শুধু অনুগ্রহ করেছেন তার বন্ধুকে আমাদের মাঝে পাঠাইয়া সেইটা আল্লাহ ফলাও করে প্রচার করলেন, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আল্লাহর নবীকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া হবে না? 100 বার আল্লাহ রব্বুল আলামিনের রহমত, দয়া, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি আয়াতে কারিমা, আল্লাযী বাদদালু নি'মাত আল্লাহি কুফরা, সূরা ইব্রাহিমের 28 নং আয়াত। আল্লাহ বলতেছেন যারা আল্লাহর নিয়ামতকে কুফরি বশত পরিবর্তন করেছে, আল্লাযীনা বাদদালু নি'মাত আল্লাহি কুফরা, যে যারা আল্লাহর নিয়ামতকে কুফরি বশত পরিবর্তন করেছে। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের 2য় খণ্ডের 566 নং পৃষ্ঠায় রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হুম আল্লাহি কুফার কুরাইশ قال আমর হুম কুরাইশুন ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামাতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এখানে আল্লাহ যাদের কথা বলছেন খোদার কসম তারা হলো মক্কার কুরাইশ। আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যারা নিয়ামতকে পরিবর্তন করছে তারা হলো মক্কার কুরাইশ, আর আল্লাহর নিয়ামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামতুল্লাহ। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা ধরে বলেন। সুতরাং আমার মনে হয় আর বেশি দলিলের দরকার নাই। যে সূরা ইউনূস 58 নং আয়াত, যেখানে আল্লাহ বলছেন আমার অনুগ্রহ, দয়া, আমার রহমত প্রাপ্তি আমার বান্দার জন্য খুশি উদযাপন করে, এখানে আল্লাহ তার হাবিবের কথাও বলেছেন, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং তার হাবিবকে পাওয়ার কারণে আমরা খুশি উদযাপন করব, এটি আল্লাহর আদেশ, ঠিক কিনা জোরে বলেন। খুশি উদযাপন করাই হলো ঈদ, ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, আমরা ঈদ করলে তাদের মাথা খারাপ হয়ে যায়, কত ফতুয়া দেখেন। ঈদ ঠিক আছে, ঈদ কেন পায়? যারা আজ হাদিস পড়ে সাইকুল হাদিস লেখে আর ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে করে, ঈদ বলতে 2 ঈদ ছাড়া কোরআন হাদিস আর ঈদ চোখে দেখে না। পাক ভারত উপমহাদেশে যিনি প্রথম হাদিস আনলেন, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় অসংখ্য বড় বড় মুহাদ্দিসিন কেরাম থেকে হাদিস অধ্যয়ন করেছেন মক্কা মদিনায়। তারপরে তিনি আল্লাহ রাসূলের ইশারায় তিনি আবার হিন্দুস্তানে আসছেন এলমে দিন, এলমে হাদিসের খেদমত করার জন্য। তার হাদিসের খেদমতের কারণেই পাক ভারত উপমহাদেশে হাদিসের চর্চা হয়েছে। এখন সিয়াসিত্ব পড়ার সুযোগ হয়েছে, নামের আগে সাইকুল হাদিস লেখার সুযোগ পেয়েছেন। সেই
শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ একটা কিতাব মা সাবাতা বিসুন্নাহ, এই মা সাবাতা বিসুন্নাহর ভিতরে শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফা রাহিম আল্লাহ ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলুদিহিল মুবারাক আয়াদান লিয়াকুনা আশাদ্দা ইল্লাতিন আলামান ফি কলবি মারাদুন ইনাদুন। তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করবে যে নবীর আগমনের মাসের রাত্রগুলোতে ঈদ হিসাবে উদযাপন করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর আগমনের মাসের রাত্রগুলো ঈদ হিসাবে উদযাপন করবে, তার উপর আল্লাহ কি করবে? রহমত বর্ষণ করবে। তিনি আরো বলেন ঈদ হিসাবে উদযাপন করবে কেন? আলা মানফি কালবি মারাতুন এনাদুন, যাদের অন্তরে রোগ আছে, হিংসা বিদ্বেষ আছে, নবী বিদ্বেষের রোগে ভরপুর, তাদের ওই রোগ যেন আরো বেড়ে যায়, রোগে তারা অস্থির হয়ে পড়ে, অন্তর ফেটে যায়, এই জন্য ওই রাত্রগুলো ঈদ হিসাবে উদযাপন করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যিনি হাদিস না আনলে হাদিস চিনার সুযোগ ছিল না, সেই ধরনের মুহাদ্দিস শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন মিলাদুন নবী মাস, নবীর আগমনের মাসের রাত্রগুলো ঈদ হিসেবে উদযাপন করবে। বলেন না সুবহানাল্লাহ। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মতই আরেক মুহাদ্দিস আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি শারিল বুখারী, যিনি বুখারীর শরা লিখেছেন, অসংখ্য খেদমত করেছেন, অসংখ্য কিতাব লিখেছেন, সেই মুহাদ্দিস আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি তিনিও তার মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে প্রথম খণ্ডের 222 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন এই কথাটা, ফা রাহিম আল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলুদিল মুবারাক আয়াদান লিয়াকুনা আশাদ ইল্লাতিন আলামান ফি কলবি মারাদুন। পড়ায় একই কথা যে ঈদে মিলাদুন্নবী, নবীর আগমনের মাসের রাত্রগুলো যারা ঈদ হিসেবে উদযাপন করবে আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন নবীর আগমনের মাসের রাত্রগুলো ঈদ হিসাবে উদযাপন করবে। আর আমাদের দেশের খতিব সাহেব তারা বলে ঈদ করতে গেলে ঈদ বলা যাবে না, ঈদ নাই। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, ঈদ তারা অস্বীকার করে, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুক্রবার ঈদের দিন, তারপরে আরাফার দিন, এটু ঈদের দিন। হাদিস দিয়ে ফরমান জুমার দিন যে ঈদের দিন। ইবনে মাজার ৭৮ নং পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না হাযা ইয়াওমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয়ই এই দিন শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদ হিসাবে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ফামান যাইলাল জুমা, সুতরাং যে ব্যক্তি জুমা পড়ার জন্য আসে ফালিয়াগতাসিল, সে যেন গোসল করে আসে। ওয়াইন কানাতিব ফালিয়াতামাসসা মিনহু, আর সুগন্ধি থাকলে যেন সুগন্ধি গায়ে লাগাই আসে। ঈদের দিন যেমন আমরা গোসল করে আসি, পাকসাব হয়ে আসি, আতর লাগাই আসি, ঠিক জুমার দিন আল্লাহ রাসূল বললেন জুমা ঈদের দিন তোমরা গোসল করে আতর গোলাপ লাগাইয়া পাকসাব হয়ে মসজিদ আসবে। বলেন না সুবহানাল্লাহ। ইবনে মাজার ৭৭ নং পৃষ্ঠায় আরেকটি হাদিস, আন আবি লুবাবা ইবনে আব্দুল মুনজির قال قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام أعظم عند الله وأعظم عند الله من يوم الأضحى يوم الفطر। আল্লাহ রাসূল বলতেছেন নিশ্চয়ই শুক্রবার জুমার দিন সঈদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, আযম ইনদাল্লাহ,
আল্লাহর নিকট অনেক মহান বড়দিন। হুয়া আযাম ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ইয়াউমিল ফিতর। ঈদুল আযহা ঈদুল ফিতর থেকে আল্লাহর নিকট আরো বড় মহান শুক্রবার, বলেন না সুবহানাল্লাহ। ঈদুল ফিতর থেকে, ঈদুল আযহা থেকে আরো বড়, আরো মহান আল্লাহর নিকট। কেন? ফিহি খামসু খালালিন, যে শুক্রবারের 5টা বৈশিষ্ট্য। 1 নম্বর, খালাকাল্লাহু ফি আদামা, এদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আযবাতাল্লাহু ফি আদাম ইলাল আরদ, এদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেছেন। ফিহি তাওয়াফাল্লাহু আদামা, এদিন আদম আলাইহিস সালাম ওফাত লাভ করেছেন। ফি সাআতুন লা ইয়াসআলুল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসাল হারামা, জুমার দিন এমন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে হারাম বস্তু ছাড়া যা যা আল্লাহ তা দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। অফি তাকুমুস সাআ, এবং শুক্রবার কিয়ামত সংঘটিত হবে। এই 5টা বৈশিষ্ট্য আল্লাহর রাসূল বললেন। প্রথম বৈশিষ্ট্য বললেন, 1 নম্বর কারণ, খালাকাল্লাহু ফি আদামা, এই দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবার, শ্রেষ্ঠবার। 1 নম্বর কারণ শুক্রবার, জুমার দিন আদম আলাইহিস সালামের সৃষ্টি, বলেন না সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার কারণে যদি শুক্রবার ঈদুল আযহা থেকে, ঈদুল ফিতর থেকে আরো বড় ঈদ হয়, তাহলে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া আসলেন সেই দিন কি ঈদ উদযাপন করা যাবে কি যাবে না? ছোট ঈদ হবে না বড় ঈদ হবে? এই জন্য আমরা বলি ঈদে মিলাদুন নবী, বড় শ্রেষ্ঠ ঈদ, ঠিক কি না? কারণ আদম আলাইহিস সালাম সৃষ্টি হতেন না আল্লাহর হাবিব না হলে। আল্লাহ বলতেছেন লাউলাহু লামা খালাকতুকা ওয়া আদম, যদি আমার হাবিব সৃষ্টির উদ্দেশ্য না হতো তুমি আদমকে আমি বানাইতাম না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমন কি বড় ঈদ না? হাদিস প্রমাণ করে শুক্রবার ঈদ। আরেকটি আরাফার দিন, ঈদের দিন। তিরমিজি শরীফের 2য় খণ্ড 134 পৃষ্ঠা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কারা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল আয়া, যে আয়াতে কারিমা আল্লাহ বলতেন, যে আয়াতে কারিমা আল্লাহ বলতেন, আজকে আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, এবং আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য আমার দিন হিসেবে মনোনীত করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছিলেন। ওয়াইন্দা ইয়াহুদি, তার সামনে একজন ইহুদি বসা ছিল। তিনি বললেন, ফাকলা লাও নাজালাত হাজিল আয়া, যদি এই আয়াতে কারিমা আমাদের উপর নাজিল হতো, লাত্তা খাজনাহা, তাহলে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার দিনকে আমরা গ্রহণ করতাম ঈদান, ঈদ হিসাবে। ফাকল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাইন্নাহা নাজালাত ফি ইয়াউমি ঈদাইন, হে ইহুদি শোনো, আমরা ওই দিন ঈদ করি নাই, অবশ্যই তোমরা একটা ঈদ করতে, আমরা 2টা ঈদ করি, বলেন না সুবহানাল্লাহ। যে নিশ্চয়ই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়েছে ফি ইয়াউমি ঈদাইন, ওই দিন 2টা ঈদ ছিল, বলেন না সুবহানাল্লাহ। ফি ইয়াউমিল জুমা ইয়াম আরাফা, একদিন ছিল জুমার দিন, এক ঈদ, ওই দিন 9 তারিখ ছিল আরাফার, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। সুতরাং এই আরাফার দিন, উকুফ আরাফা, আরাফার দিন 9 জিলহজ, এক ঈদ, এবং শুক্রবার এক ঈদ, 2 ঈদ ছিল, বলেন না সুবহানাল্লাহ। তাই আমাদের উপরে এই আয়াত যেদিন নাজিল হয়েছে 2টা ঈদ ছিল, বলেন না সুবহানাল্লাহ। প্রিয়ারা হাজিরিন, যারা বলে 2 ঈদ ছাড়া ঈদ করা যাবে না, দেখেন আমার এখানে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বুনিয়াদুত তালিবিনের একটা ইবারত তুলে ধরছি। সেটির 409 পৃষ্ঠার ভিতরে উর্দু বাংলা যে নস্কা, তার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তব্য। ঈদুল ফিতরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা শুকনা রুটি খাচ্ছিলেন। এক ব্যক্তি দেখে বলে, হে আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন আপনি এই শুকনা রুটি খাচ্ছেন? তিনি বলেন, ঈদ হলো ওই ব্যক্তির জন্য যার রোজা আল্লাহ কবুল করেছে, বলেন না সুবহানাল্লাহ, যার ইবাদত কবুল হয়েছে তার জন্য রোজা। তারপরে তিনি বলেন, হাওয়া কি খাইলাম এইটা দিয়ে ঈদের মাপ কাটি নয়। শোনো, আল ইয়াউমা লানা ঈদুন গাদান লানা ঈদ, আজকে আমাদের জন্য ঈদ, আগামীকালও আমাদের জন্য ঈদ। ও কুল্লু ইয়ামিল
লা নাসিল্লাহা ফিহি ফাহুয়া লানা ঈদ, এবং প্রত্যেকটা ওই দিন আমাদের জন্য ঈদ, যেই দিন আমরা আল্লাহর কোনো নাফরমানি করি না, গুনার কাজে লিপ্ত হই না, এমন প্রত্যেকটা দিন আমাদের জন্য ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। ঠিক এমনই একটি কথা বুখারী শরীফের ব্যাখ্যা ফতুল বারী ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি 700 হিজরির যিনি মুহাদ্দিস, হাফিজ ইবনে রজব আল হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 700 বছরের 700 হিজরির মুহাদ্দিস ছিলেন। তিনি বুখারী শরীফের সরা লিখছেন ফতুল বারী, সেখানের প্রথম খণ্ডের 176 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন এই কথাটা, যে ফাকুল্লু ইয়ামিন লাহুম ঈদ আখাসুল মুমিনিন, মুমিনদের মধ্যে স্পেশাল কিছু বান্দা আছে, ওই স্পেশাল বান্দাদের লক্ষ্য করে বলেন কুল্লু ইয়ামিন লাহুম ঈদ, প্রত্যেক দিন তাদের জন্য ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কিছু খাস বান্দা আছে, মুমিন বান্দা যারা উপরের স্তরে আল্লাহর ওলি, তাদের জন্য বলছে কুল্লু ইয়ামিন লাহুম ঈদ, তাদের জন্য প্রত্যেকটা দিন ঈদ। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, যেমন কিছু আরেফ বিল্লাহ আল্লাহর ওলিরা বলছেন কুল্লু ইয়ামিন লা ইউসিল্লাহু ফিহি ফাহুয়া ঈদ, প্রত্যেকটা ওই দিন যেদিন আল্লাহর কোনো নাফরমানি করা হয় না, ফাহুয়া ঈদ, ওইটা ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ প্রত্যেক দিনই ঈদ হতে পারবে, ঠিক কিনা জোরে বলেন। আমি ঈদই টানার চেষ্টা করি, ঈদটা শেষ করে দিচ্ছি, বাকি আগামী জুম্মায়। দেখেন আমাদের খতিব সাহেব তিনি বললেন ঈদ, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। ঈদ উল ফিতর, ঈদ আজহা ছাড়া ঈদ নাই। ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ নাই। ঈদ তিনি অস্বীকার করলেন, ঈদ বানানো, কত কিছুই বললেন। তারা অনেক কিছু বলছে, কিতাবগুলো তাদের সাথে যা হয়েছে দেখেছেন, পোস্টার দেখেছেন। শুধু একটা ডকুমেন্ট দিচ্ছি, আমাদের খতিব সাহেব তিনি যার ছাত্র, তার ওস্তাদ হলো আল্লামা তকি ওসমানী। আল্লামা তকি ওসমানী পাকিস্তানের, তিনার কাছে আমাদের খতিব সাহেব পড়াশোনা করেছেন। খতিব সাহেবের ওস্তাদ হলো আল্লামা তকি ওসমানী সাহেব। তিনি তার নকশে রফতগা কিতাবের 31 পৃষ্ঠায় বলতেছেন যে তার বড় ভাই যেদিন করাচিতে আগমন করত, ওই দিন ছিল তাদের জন্য সবচেয়ে বড় ঈদ। বলেন না সুবহানাল্লাহ। তাদের বড় ঈদ কোনটা? তৌকি ওসমানী সাহেব বলছে, হামারে লিয়ে ইসে বড়কর রোজ ঈদ কুই না হোতা জব ও হামারে বড় ভাই করাচি আ যাতে, যে আমাদের জন্য বড় ঈদের দিন আর কোনোটা হতো না যখন তিনি তথা আমাদের বড় ভাই করাচিতে চলে আসতেন। তৌকি ওসমানী সাহেবের বড় ভাই যেদিন তাদের কাছে যাইতো, সেদিন তৌকি ওসমানী সাহেব বলতেন ওই দিন হলো আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। তাহলে খতিব সাহেবের ওস্তাদ তিনি বলেন তার ভাইয়ের আগমনে বড় ঈদ, ঠিক কিনা জোরে বলেন। তাহলে রাসূলের আগমনে আমরা ঈদ করলে তার মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? তাই ওস্তাদে কয় তার ভাইয়ের আগমনে ঈদ করে ওস্তাদ, খতিব সাহেবের ওস্তাদ তার ভাইয়ের আগমনে ঈদ করে, বড় ঈদ, ছোট ঈদ না, বড় ঈদ, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল আগমনে আমরা ঈদ করলে খতিব সাহেবের মাথা খারাপ হয়ে যায়, এই তো হইল অবস্থা। তো এই জন্য মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি আর হলো আল্লামা শাহরিল বুখারী কুস্তুনি রহমতুল্লাহ এই জন্য বলছেন, নবীর আগমনের মাসে তোমরা ঈদ উদযাপন করো, যাদের অন্তরে রোগ আছে, রোগের যন্ত্রণায় তাদের অন্তর জ্বলে পুড়ে যাবে, ঠিক কিনা? তাই দেখা যায় আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, সকল বলে আমিন। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি আল্লাহ ইনশাআল্লাহ